নমস্কার, আমি ঝুমা আর আমার রান্নাবাটিতে সকলকে জানাই স্বাগত। আজ শ্রাবণ মাসের লাস্ট সোমবার আর আজকে রান্না করব নিরামিষ। এখানে উচ্ছে আলু কেটে নিয়েছি, এখানে নিয়েছি কুমড়ো আর আলু, এটা বর্ষার কুমড়ো, খেতে দারুণ টেস্ট লাগে। আর এখানে আলু আর ক্যাপসিকাম, একটা গাজর শুকিয়ে যাচ্ছিলো, ক্যাপসিকামটাও একটু নষ্ট হয়ে যাচ্ছিলো তাই কেটে নিলাম। পনির দিয়ে রান্না করব। এখানে কড়া বসিয়ে দিয়েছি, এবার রান্নাটা শুরু করব। আমি কুমড়োর তরকারি রান্না করব, তার জন্য কড়াইতে তেল গরম করে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কুমড়ো। এবার কুমড়োটা ভালোভাবে ভাজতে থাকবো। এবার দিয়ে দেব আদা বাটা আর গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে কষাতে থাকবো যতক্ষণ কুমড়োটা ভালোভাবে গলে যায়। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। বেশ আস্তে দিয়ে বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে। দেখো আমার প্রায় অর্ধেক গলে গেছে কুমড়ো। এরপরে জল দিয়ে দিলাম আর ভাজা মশলা দিয়ে অল্প একটু চিনি দিয়ে নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, আর একটু চিনি দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর করব পনির তরকারি। পনিরটা হালকা করে ভেজে নেব, বেশি ভাজলে পনির ছিপড়ে হয়ে যাবে, তাই বেশি পনির ভাজবো না, একদম হালকা করেই ভাজবো। এপিট ওপিট একটু দাগ হলেই নামিয়ে নেব। পনির ভাজতে এমনি বেশিক্ষণ সময় লাগে না। ব্যাস ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জিরে আর যে সবজিগুলো কেটে রেখে দিয়েছিলাম সবজিগুলো। যখন তোমরা রান্না করবে তখন মেন কাজ হয় যে সবজিগুলো ভালোভাবে ভাজা। আমি এমনভাবে ভাজি যে সবজি গলে যাওয়া পর্যন্ত সবজি ভাজতে থাকি। এবার দিয়ে দেব লবণ আর হলুদ দিয়ে আরও একটু কিছুক্ষণ ভাজবো। আর দিয়ে দেব আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তার উপর দিয়ে দেব টমেটো বাটা। আমি টমেটো একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। টমেটোটাও ভালোভাবে কষাতে থাকবো, না হলে টমেটোর গন্ধ হবে। কষানো হয়ে গেলে দিয়ে দেব পনিরটা দিয়ে নাড়াচাড়া করে আর জল দিয়ে দেব। দেওয়ার আগে অল্প একটু ভাজা মশলা দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি। আর এখানে আমি বেশি ঝোল করব না, তাই অল্প একদম জল দিলাম, কারণ সব সবজিগুলো গলে গেছে। শুধু ঝোলের জন্য আমি যতটা জল লাগবে ততটাই দিলাম। আর আগের দিনের গরম মশলা বাটা ছিল, সেই গরম মশলাটা দিয়ে পনির তরকারি নামিয়ে নেব। আমি কিন্তু দুই দিকেই রান্না করেছি, দুটো আবার ক্যামেরা করেছি। দুটো তরকারি আমার একসাথে হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার উচ্ছের তরকারিটা করব। উচ্ছে ওর বাবা খেতে ভীষণ ভালোবাসে, আর আমি আর ছেলে খেতে পারি না, তবুও খাই একটু একটু। প্রথমে 5 ফোড়ন দিলাম, তার মধ্যে এই উচ্ছেগুলো দিয়ে ভালোভাবে ভাজবো। এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এখানে তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো। আর লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভাজবো। রান্নাটা এতটা উচ্ছে দিয়েছি কিন্তু একটু তেতো হয়নি। এবার দিয়ে দেব অল্প পরিমাণে আদা দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দেব। আলু আর উচ্ছে তো গলেই গেছে, সামান্য একটু জল দিলাম। এবার এইভাবে খুঁচে খুঁচে এই উচ্ছে আর আলুটা ঘেঁটে দেব, ঘেঁটে নামিয়ে নিলে রেডি হয়ে। আর এখানে ভাত হচ্ছে, ভাতটা প্রায় হয়ে যাওয়ার মতো হয়ে গেছে, এবার নামিয়ে দেব। আর একটু বাকি আছে ভাত, দেখেই বোঝা যাচ্ছে ভাতটা বাকি আছে। যখন এই ভাত একটু ফাটা ফাটা মতো হয়ে যাবে তখন বুঝতে হবে ভাতটা হয়ে গেছে। বাবা কাজের থেকে বাড়ি এসে গেছে, এবার ভাত বাড়বো।
আর এই সবজির খোসাগুলো একটা চুপড়ি তুলে ফেলে দিয়ে আসবো। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আমার ভিডিও করতে ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক করবেন, আর এরকম ধরনের ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করবেন।